শরীকের মাধ্যমে কোরবানি দিলে কি কোরবানি হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং শান্তির বার্তা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ। এরপর আমরা যে নবীজি কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন, সেই মহান ব্যক্তি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের অন্তরস্থল থেকে আমরা লাখো কোটি দুরূদ পেশ করি। আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে আমরা শরীকে অর্থাৎ কয়েকজন মিলে কোরবানি দিলে কি আমাদের কোরবানি হবে কিনা। যেহেতু আমাদের সামনে আর কিছুদিন পর আসতেছে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। তো এক নম্বর হচ্ছে, আপনি যখন শরীকে কোরবানি করবেন, আপনার কোরবানি কবুল হতেও পারে, নাও হতে পারে, পরিপূর্ণ নাও হতে পারে। যেহেতু আপনি যখন একাকী কোরবান দিবেন, আপনার নিয়ত হবে বিশুদ্ধ ইনশাআল্লাহ। কিন্তু আপনি যখন শরীকে কয়েকজন মিলে কোরবানি দিবেন, তখন কিন্তু আপনার কোরবানি পরিপূর্ণ হবে না। কেন হবে না? ধরুন আপনারা 5 জন শরীকে কোরবানি দিবেন, তো হয়তো বা একজনের টাকা সুদের টাকা, আর একজনের টাকা অবৈধ টাকা, এভাবে এক একজনের টাকা এক এক রকমভাবে ইনকাম করা হয়। এর ফলে কী হয়, আপনি যখন একটি গরু ক্রয় করবেন, আপনার একজন শরীকদার বলবে যে গরুর গোস্ত মনে হয় কম হবে, যে টাকা গরু কিনলাম সেই টাকা হিসেবে গরুর গোস্ত হবে না, এরপরে চর্বি কম হবে, হ্যাঁ, গোস্ত লাল হবে না। এরপরে মানে যদি আপনি 6 জনে মিলে আপনার কোরবানি দেন, 6 জনের মন্তব্য 6 রকম হবে। সেই জন্য আমি বলবো, আপনি শরীকে কোরবানি না দিয়ে আপনি একাকী কোরবানি দিবেন। শরীকে কোরবানি দিলে আপনার কোরবানির মধ্যে পরিপূর্ণতা আসবে না। এই জন্য আপনি একাকী একটি ছাগল দিয়ে, একটি ভেড়া দিয়ে আপনি কোরবানি করুন। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি একাকী কোরবানি করবেন, ইনশাআল্লাহ আপনার যদি নিয়ত সহি থাকে। রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ ওই নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি নিয়তটাকে সহি করে একাকী কোরবান দেন, একটি বকরি দিয়ে অর্থাৎ একটি ছাগল দিয়ে অথবা একটি ভেড়া দিয়ে, তাহলে আপনার কোরবানি পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আসলে আমাদের কত টাকা দিয়ে আমি গরু কিনেছি, কত টাকা দিয়ে ছাগল কিনেছি, এটি আল্লাহ পাক দেখবে না। আল্লাহ দেখবে আপনার অন্তর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ ওই নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত কতটুকু বিশুদ্ধ, নিয়ত কতটুকু শুদ্ধ করে আপনি কোরবানি দিতেছেন আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি দেখবেন, সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, যেই বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেটি আমাদের প্রত্যেকের অন্তরে জল্পনা আসে যে আমি যদি শরীকে কোরবানি দিই, আমার কোরবানি হবে কিনা। হ্যাঁ, আপনার কোরবানি হতে পারে, কিন্তু পরিপূর্ণ হবে না। কেন হবে না? ওই যে 7 জনের 7 রকম মন্তব্য আসবে। কেউ বলবে গোস্ত কম হবে, কেউ বলবে চর্বি কম হবে। সেজন্য আমার কথা হচ্ছে, আপনারা যদি পারেন ইনশাআল্লাহ একাকী কোরবান করবেন। ছাগল দিয়ে হোক, ভেড়া দিয়ে হোক, আপনি একাকী কোরবান দিবেন, তখন আপনার কোরবানির মধ্যে ইনশাআল্লাহ পরিপূর্ণতা আসবে, আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, যে বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, আপনাদের কাছে যদি আমার এই কথাগুলো ভালো লাগে, ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যেমন শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি মাত্র শেয়ারের মাধ্যমে আমার এই কথাগুলো সারা বিশ্বের আনাচে কানাচে চলে যাবে, এবং আমার এই কথাগুলো মুসলমান ভাই এবং বোনেরা শুনবে, এবং শরীকে কোরবানি বাদ দিয়ে তারা একাকী কোরবানি করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শান্তির বার্তা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।